মুসলমান শুনো, তুমি ভাবতেছো তুমি মাথায় 11 হাত লম্বা পাগড়ি পরেছো, তুমি ভাবতেছো জুব্বা লাগিয়েছো, তুমি ভাবতেছো চিল্লা দিয়েছো, তুমি ভাবতেছো মাদ্রাসার মুহতামিম হয়েছো, সাইকুল হাদিস হয়েছো। আরে আমার নবীর কাছে তোমার কিচ্ছুই না। আমার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার ভিতরে নবী নাই তার কোনো মূল্য নাই, তার ঈমান নাই, সেই লোকটা নাস্তিক, ইহুদি, নাসারা। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য নওগাঁর মুসলমান তুমি শুনো, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার নবী মুস্তাফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার নবী মুস্তাফা বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত রোজা ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ কাজা করবে, আমি ভয় পাই না আমার উম্মত দাড়ি কাটবে। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল ক্ষমতা দিয়েছেন, শাফাআতি লিল আহলিল কাবাইরি, হাসর ময়দানে বড় বড় গুনাহগার উম্মতকে আমি শাফায়াত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিবেন, কিন্তু শর্ত হবে আমি রাসূলের মহব্বত থাকতে হবে। আরে ভাই, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাখিয়া, কি হবে হজ করিয়া, কি হবে সিজদা দিয়া, যদি নবী পাকের ভালোবাসা, নবী পাকের আজমত, নবী পাকের মহব্বত, নবী পাকের ইজ্জত যদি তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সবগুলো হয়ে যাবে জাহান্নামে লাকড়ি, জাহান্নামে লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না। আমি আপনার কাছে কোনো কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, ইদারিন এক চাপাবাজ, বিশ্বনন্দিত মিথ্যাবাদী এক চাপাবাজ বলেছে যখন পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, আরে আমার নবীজি বলেন নাই, আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। মদিনা হলো ঈমানের বাড়ি, মদিনা হলো ঈমান রক্ষা করার জায়গা। আর এক চাপাবাজ মিথ্যাবাদী কুলাঙ্গার বলেছে নবীজির মসজিদে নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে, শয়তান নাকি থাকবে। এই কথা যারা বলতে পারে, এ মুফাসসির হতে পারে না, এ আলেম হতে পারে না, এ শয়তান, এ দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। ওরে মুসলমান, এ মুসলমানের সন্তান রাগান্বিত হতে পারো, তোমরা বলতে পারো সুন্নি উলামায়ে কেরাম মাইক সামনে বের রাগান্বিত হয়ে যায়। আরে রাগান্বিত হব না কেমনে? তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন? বুঝতে আর বাকি নাই, তুমি ইহুদি এবং নাস্তিকদের পা চাটা কুত্তা। কথা বলেন ঠিক না ঠিক? বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো, দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো। নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, মসজিদে নববীকে অপমান করা হয়েছে, তুই মোল্লা চুপ কেন রে? তুই না তাফসীর করস, তুই না আকিদা আহলে সুন্নাতুল জামাত দাবি করস, তুই চুপ করে? বুঝতে আর বাকি নাই, তুই আব্দুল ওহাব নজদির পা চাটা দালাল। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আপনারা কি রাগ হচ্ছেন? কষ্ট হচ্ছে? এই নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে? জোরে বলেন কে? পৃথিবীর সমস্ত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ থেকে একবারে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দেয়, আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি এত উঁচু করেছি, কিয়ামতের আগে কেউ আপনাকে খাটু বানাতে পারবে না। যদি কেউ খাটু বানাতে চায় সে নিজে খাটু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হয়েছেন? কষ্ট হয়েছে? ভাই, আমরা যদি এই কথা না বলি আপনারা জানবেন কোত্থেকে? আচ্ছা আপনি বলেন, আপনার সাধারণ একটা মসজিদ, আপনার এলাকায় যে জামে মসজিদ আছে,
এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে কুকুরে পেশাব করব, আপনি কি মানবেন? আর যে মসজিদ জুড়ে আমার নবী রওজা মুবারক ঘিরে আছে, যেখানে আমার নবী শুয়ে আছে, যেই মাটি আল্লাহ পাকের আরশের চাহিদা খাটে, এ দাজ্জাল, এ কাজ্জাব, এ আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদে নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে। এরা আলেম হতে পারে না। যুবক, আমি তোমাকে বলছি, তুমি যেই কোনো দলের হও না কেন, যেই কোনো পার্টি তুমি পছন্দ করো, যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি তাকে তোমরা রাস্তায় পাও, তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে। কি হবে নামাজ দিয়া? নামাজ তো ইজিদও পড়ছে, কথা বলে না কেন? ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। মুসলমান, ইমান জাগ্রত করো। ইমান জাগ্রত করার সময় চলে এসেছে। আপনারা কোন হুজুররা এত দল, বেয়াদব হুজুররা কি ইসলামের ভিতরে দল বানাইছে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছেন বনি ইসরায়েলের ভিতরে দল আছেন ৭২টা, আর আমার উম্মতের ভিতরে দল হইব ৭৩টা। কথা কোনটা? দল হইতাছেনি। এক দল বাড়িছে এমনে, এতদিন আছেন এমনে, হয়ে গেছে এমনে, আসেনি আছে আছে এমনে হয়ে গেছে এমনে, ইতা করে খালি ইতা করে আসেনি আসেনি, কথা কোন আসেনি? এটা নতুন দল। এটা কোন দল? নতুন দল। এরা বলে আহলে হাদিস। এরা আহলে হাদিস না, আহলে খবিশ। এরা আহলে শয়তান, এরা আহলে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই চাপাবাজ এই দলের একজন। আপনারা কি মাইন্ড করতেছেন? মনে হয় কষ্ট পাইতেছেন। শৈলীর ভিতরে একটা জুস আইসিনি, এখনো শুরু হইব। জোরে কোন আমিন। বাজান, কোন অসুবিধা আছে? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। কথা বলে না কেন? একজন আশিক রসুলের নাম আলা হযরত, একজন গোলামে মুস্তাফার নাম। আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না। এইগুলি নিয়ে বারবার কেন? আপনিও শুননি, আমরাও শুননি। দেখেন না আমাদেরকে নিয়ে কেমনে কামড়া কামড়ি শুরু করছে। ওইগুলারে থামান। কথা কন না, ওইগুলারে থামান। আপনার সামনে এই চুনারগড় থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে, কি বলেছে, যেই কোনো এক জায়গায়, আমি নাম বলবো না, আমি শুনেছি, বলেছে, কি বলেছে, যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, এটা বেদাত। কি কি বেদাত? প্রতিবাদ করেছে সুন্নি মুসলমান, প্রতিবাদ করেছে সুন্নি উলামাই কারাম, আর কেউ প্রতিবাদ করে নাই। সবাই চুপ। সবাই কি? সবাই চুপ। আমি শুনেছি নিষ্কানে প্রশ্ন দেওয়া হয়েছে, শায়েখে শয়তান, শায়েকের কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কোরআন সামনে। শায়েককে প্রশ্ন করা হলো, শায়েক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদের বেটা পিতা আব্দুল্লাহ, মোহাম্মদের মাতা আমেনা। শায়েক, আপনার জবান থেকে শুনতে চাই, মোহাম্মদের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে। যেমন কইন না, এমন উত্তর দেওয়াই না। কথা কন না? আপনারা ঠিক বলতেছেন। শায়েক বলতেছে নিঃসন্দেহে মোহাম্মদের পিতামাতা জাহান্নামী। আরে মুসলমানের সন্তান, তোমার বাবাকে ইমাম জাহান্নামী বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও। তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও, বেতন দেওয়া বন্ধ করে দাও, এলাকা থেকে বাহির করার চেষ্টা করো। আর তোমার সামনে, তোমার শায়েখ সামনে কোরআন নিয়ে নবী মুস্তাফার পিতামাতাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে, আর তুমি সুবহানাল্লাহ বলতেছো। তোমার পায়ের জুতা গেল কোথায়? তোমার পায়ের জুতা গেল কোথায়? এই সমস্ত শায়েখদেরকে জব করার প্রয়োজন, হত্যা করার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠে? নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব জিন্দাবাদ।
মুসলমান শুনো, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যে মানুষ মাথায় টুপি পরে, জুব্বা গায়ে দিয়ে, দাড়ি লম্বা করে, কোরআন সামনে নিয়ে আমাদের ইমানের পিতা মাতাকে জাহান্নামী বলে ফতোয়া দেয়, বুঝতে আর বাকি নাই সে শুরুতে মুসলমান, হাকিকতে শয়তান। শুরুতে মুসলমান, হাকিকতে দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত দাজ্জালের আবির্ভাব যদি নওগাঁ নয়, চুনারগড়ের কোন এলাকার ভিতরে হয়, সকল মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলন করো, তাকে ঠেকাও, তাকে বন্ধ করো, তার কণ্ঠস্তব্ধ করো, নাইলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরে মুসলমানের সন্তান, তুমি বসে মিলাদ পড়ো, অসুবিধা নাই, দাঁড়িয়ে পড়ো, অসুবিধা নাই, এইগুলি নিয়ে ঠেলাঠেলি বাদ দাও। আরেক দাজ্জাল সাহেব বলেছে কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে। এই মুসলমান আসো, এক হয়ে যায়, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে, নাইলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ১৫০০ বছরের ভিতরে কেউ কোরআনের উপরে চোখ তুলে নাই, কেউ কোরআনের উপরে কণ্ঠ বাড়ায় নাই। আজকে কে বা কারা বাংলার জমিনে শায়েখ সেজে কোরআনে ভুল ধরতে চায়, এরা মুসলমান না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা বাকি আছে। অনুরোধ করে বলছি, আমরা সবাই নবীর আশিক হতে চাই কি চাই না? চাই কি চাই না? যুবক ভাই, বর্তমান সময়ে তোমাকে টাকা দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে বিরিয়ানি দিবে, তোমাকে খিচুড়ি দিবে, পারলে তোমার ঘর নির্মাণ করে দিবে, তোমাকে চাকরি দিবে, উদ্দেশ্য একটাই, যেন তুমি সুন্নি থেকে তাদের দলে চলে যাও। বিভিন্ন কলা কৌশল সমাজের ভিতরে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের কিছু মানুষ আছে বিরিয়ানির প্যাকেট খাইয়া মনটা গুড়া। আসেনি আসেনি? সমাজে কিছু মানুষ আছে খিচুড়ির এক প্লেট খাইয়া মনটা গুড়া। কথা আমরা সবাই বাই বাই মিল্লা মিশা চল্লা যাই, এইগুলি নিয়ে বাড়াবাড়ি করে না, থাক ধরো। আসেনি এমন? এগুলি মুনাফেক। এগুলা কি মুনাফেক? হ্যাঁ যেমন এগুলা কি? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি কই দাদা, ও দাদা তুমি গান গাও কে আজানের আগে? এমন শয়তান আসেনি? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি এমন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাতে কই দাদা গান গাও কে আজানের আগে? ফতুয়া তো তার না, ফতুয়া তার রূপে চাপানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না? সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে, সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে। শুধু নবীর প্রশংসা শুনলেই বিভিন্ন আইটেমের বাহানা চলে। কথা বলে থাকেন না, মিথ্যা বলছি? বিভিন্ন আইটেমের বাহানা চলে, বিভিন্ন ফতোয়া চলে। অনুরোধ, আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনারা বলেন আমাদেরকে মদিনা থেকে মাসে লাখ টাকা বেতন দেওয়া হয় না? জুড়ে বলেন, আমরা কি বেতনদারি? আমরা কেন এইভাবে কথা বলি? আমরা জানি এইভাবে কথা বললে সমাজের অনেক মানুষ আমার দিকে চোখ রাঙ্গায় কথা বলবে, সমাজের অনেক মানুষ আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, সমাজের অনেক মানুষ আমার দুশ্মন হয়ে যাবে। আমরা জানি, তারপরও মরণকে সামনে রেখে নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে জীবনটা বাজি রেখে কথা বলি। একটাই কারণ, মরতে যদি হয় সিংহের মতো মারবো। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো না বাইচা সিংহের মতো বাঁচতে হবে। ভাই, বর্তমান সময়ে ইমান ধরে রাখা, ইমান ঠিক রাখা বড় কষ্ট। কুচু পাতা বড় চমৎকার। কুচু পাতার উপরে ফানি দিলে ফানি কিন্তু বেশিক্ষণ সময় থাকে না, থাকে থাকে কিন্তু কুচু পাতা দেখতে খুব সুন্দর। কুচু পাতার ব্যবহার বেশি ভালো না। যদি আপনি ফাইজলামি করেন, একটু ঘষা মারেন, সারা শরীর চুলকানি শুরু হবে। কথা বলেন না কেমন? ঠিক না? কুচু পাতা যেমন সুন্দর, আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু সুন্দর মানুষ আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু
নবীর বিদ্বেষ নিয়ে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে উনি কণ্ঠ উঁচু করে কথা বলে না। আবার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে নামাজ পড়েও না, দাড়ি নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, মিলাদের বিরুদ্ধে কথা বললে সে ঘর থেকে অস্ত্র নিয়ে রাস্তায় বাহির হয়। এমন পাগল আছে কিনা? এটাই হলো প্রকৃত মহব্বত। আরে তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তোমার সামনে নবীকে গালি দিল, তুমি চুপ, বুঝতে আর বাকি নাই, তোমার সব ঠিক আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়া কোনো ফায়দা, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এর জন্য অনুরোধ জানাচ্ছি, মুনাফিকি বাদ দেন। মুনাফিকি কি করেন? বাদ দেন। 2 নৌকায় পা দিয়া খোয়াই নদী পার হওয়া যায় না। 2 নৌকায় পা রেখে খোয়াই নদী পার হওয়া যায় না। যেই কোনো এক নদীতে উঠতে হবে, কথা এক নৌকায় উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সান্ত্বনা দিবেন, থাক আমরা সবাই বাই বাই মিল্লামিশা চলে যাই। এই ফতোয়া মুসলমান দিতে পারে না। এই ফতোয়া দেয় কারা? যারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আলু সব জায়গায় ফিট হয়, এই আলুর মতো সব জায়গায় ফিট হয় না। যারা সুন্নি জামাতকে ভালোবাসেন, মিলাদ ক্যাম্পকে ভালোবাসেন, সালাতু সালামকে ভালোবাসেন, মিলাদুন নবীকে ভালোবাসেন, সবাই এক প্ল্যাটফর্মে এসে নবীর মহব্বতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাই অবগত আছেন, সবাই জানেন, কিন্তু কথা বলেন না। সবাই কিন্তু জানে, কথা বলে না। কিছুদিন আগেও এই চাপাবাজ মিথ্যুক মৌলবী আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। বলে না, বলে নাই? নবীজির স্লোগান কি বলেছে? ফালতু স্লোগান। অথচ এই চাপাবাজ মিথ্যুক স্টেজে ওঠার আগে তাকে তাকবীর দিয়ে দে, তার নামের স্লোগান দিদি দে, স্টেজে নিয়ে আসলো। এই লোক কোনো কথা বলে না। নবীর নামের স্লোগান দিলেই তার শরীরে চুলকায়। কথা বল না? এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, তার অনুসারীরা আসেনি। এখানে যে নাই তা না, আছে। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তোমার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে? তোমার নেতার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে? আরে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দরবারে আইলে তুমি বেদাত কইয়া ফতোয়া দাও, আর তুমি ফতোয়া দিচ্ছ তাফসীরুল কোরআন মাহফিলে। কো মোরাউলির কাছে যাও কেরে? জিন্দাউলি সহ দাও। হ্যাঁ, জিন্দাউলি সিনা। কথা কন না? ঠিক। এই জোরে কন না? বাবা শাহজালালের মাজার ভাঙ্গে, শাহপরানের মাজার ভাঙ্গে, হে কুরআন তাফসীর মাহফিলে কোনো প্রতিবাদ করে না। হে আব্বারে দেখা কো জিন্দাউলি ছিল না? জিন্দাউলি। কথা কন না? আমরা শাহজালালের কথা বললে বেদাত হয়, শাহপরানের কথা বললে বেদাত হয়, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার কথা বললে বেদাত হয়। আর এ হে আব্বারে দেখা জিন্দাউলি বলে, এটা বলে জিন্দাউলি। কথা কন না? এইগুলি কইলে আমরা খারাপ। এই দেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এজরে বলেন কার দেশ? আরে মুর্শিদপুর দরবারে গরু চুরি হইল, ছাগল চুরি হইল, ডেক চুরি হইল, মসজিদে আগুন দিল, মামলা হয় না। তাহির নবীর পক্ষে কথা বলে তাহির বিরুদ্ধে মামলা হয়েছে। কিরে তুই জিন্দা ওলি লয়া কই বইলিস? তুই দেওয়াস না? কথা কন না? এজরে কন না? মুর্শিদপুর দরবার থেকে ছাগল চুরি করে নিছে, ডেক চুরি করে নিছে, হান্ডি ফাতিল যা আছে সব চুরির দলে চুরি করে নিছে, কোনো মামলা নাই। আর আব্বা জিন্দাউলি লিয়ে বইলিছে। কথা কন না? দেখি জিন্দাউলি না জিন্দা শয়তান? জিন্দা শয়তান, জিন্দাউলি না। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আমি জানি আজকের মাহফিল আমার জন্য শেষ, কোনো অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। যেরকম ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ। কথা বলে। আচ্ছা আপনারা বলেন, যারা যে পার্টি করেন কোনো অসুবিধা নেই। এই যে মুর্শিদপুর দরবারের উপর হামলা চালাইছে, কাজটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে কাজটা? মসজিদে কি কেউ আগুন দিতে পারে? মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। ব্যবহারের জিনিসপত্র চুরি করে নিতেছে। এক সাংবাদিক জিজ্ঞাসা করে কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চুরি করে আলহামদুলিল্লাহ কেমন শিক্ষা দিছে? ওই জিন্দাউলির ভক্ত। জিন্দাউলি কি? জিন্দাউলির ভক্ত চুরি করে, আমরা মৃত্যুলির ভক্ত, আমরা চুরি করি না। কথা বল ঠিক কিনা? আমাদের কাছ থেকে আদর্শ শিখো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দেশে আসো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দেশের মানুষ চুরি করে না। কথা কোন ঠিক কিনা? মাজারে বোমা মারে না, মাজার জিয়ারত করে, মাজারে সাজদা করে না, মাজার জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যারা যেই পার্টি করেন
একটু বাড়িতে যাইয়া নীরবে নির্জনে চিন্তা করবেন, কিরে জিন্দাউলি আসলে স্লোগান হয়, তোর আব্বা এলে স্লোগান হয়, তুই আইলে স্লোগান হয়, নবীর নামের স্লোগান এটা বলে ফালতু স্লোগান। আবার হেতার আবার হেলিকপ্টার দিয়ে চলে না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি হেলিকপ্টার উঠি না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি এইটা দিয়ে চলতে পারি না। কি দিয়ে চলে? আমি রকেট দিয়ে চলি। কথা বল না, হ্যাঁ বলে রকেট দিয়ে চলে। কত বড় চাপাবাজ! হ্যাঁ জোরে কন। 1990 সনে আমি বাহিরে গিয়ে লিগে খেলেছি, কেউ জানে না, কেউ বলে জানে না। কত বলে চাপাবাজ! কক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি, আমার মাও জানে না, বাবাও জানে না, শয়তানে জানে। কথা কোন ঠিক কিনা? এরা হলো চাপাবাজ, মৃত্যু কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে মামলা হয় না, তাহিরি নবীর পক্ষে কথা বলে তাহিরির বিরুদ্ধে মামলা হয়। শুনুন, আমার সময় শেষ, 11টা পর্যন্ত সময় শেষ, আর 2-3 মিনিট সময় কথা বলি। এই চাপাবাজ বলতেছে বাংলাদেশের ভিতরে সুদের ব্যবসা ঘরে ঘরে ঢুকাইছে ডক্টর ইনুস। এখন ইনুস সাহেব যখন ক্ষমতা আইছে, ইনুস সাহেবের প্রশংসা করতে শুরু করছে। ও ডক্টর ইনুস খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। কত বড় মিথ্যুক! জোরে কোন ঠিক কিনা? আপনারা কি শুনেন নাই? শুনেন নাই? সুদ শতবার হারাম, কোটিবার হারাম, কিন্তু যেটাকে হারাম বলবো এটা কিয়ামত পর্যন্ত হারাম বলবো। কিন্তু সুবিধা ভোগ করার জন্য, নিজের নেতাকে জিন্দাউলি বানানোর জন্য এখন ডক্টর ইউনূসের প্রশংসা করে, খুব ভালো মানুষ। জোরে কন না। এদের বিরুদ্ধে কোনো মামলা হয় না।